আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তরিকু ইলাল আরাবিয়্যা প্রথম খণ্ডের আদ-দারসুর রাবি' চতুর্থ নম্বর পাঠ। এই পাঠে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করব আল হুরুফুশ শামসিয়্যা আল হুরুফুল কমারিয়্যা। এখানে প্রথমেই বলা আছে হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন শব্দ, এর শুরুতে আলিফ লাম যুক্ত করে দিলে আলিফ লাম প্লাস কিতাবু সমান সমান আল কিতাবু। এখানে দুইটা জিনিস আছে বোঝার, সেটা ভালো করে খেয়াল করতে হবে। এক, প্রথমত কিতাবুন শব্দ এখানে তানবিন আছে, কিন্তু আলিফ লাম যখন যুক্ত হচ্ছে তখন আর তানবিনটা থাকতেছে না, তখন এখানে হরকত হয়ে যাচ্ছে, পেশ থাকতেছে কিন্তু হরকত। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো ইসেমের শুরুতে, সাধারণ ইসেমের শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন সেখানে আর তানবিন হয় না, সেখানে হরকত পড়তে হয়। জের পড়লে এক জের, জবর পড়লে এক জবর, পেশ পড়লে এক পেশ পড়তে হয়। এরপর আরেকটা কথা হচ্ছে, এখানে লেখক যেটা বুঝাচ্ছেন সেটা কি আল কিতাবু, আল কিতাবু, এটা মনে রাখেন ভালো করে। কলামুন আলিফলাম প্লাস কলামুন সমান সমান আল কলামু, তাহলে এখানে কি পড়তে হবে? পেশ পড়তে হবে, এক পেশ। আর এখানে কিছু দেওয়া নেই, এটা বুঝে দিতে হবে যে এখানে আছে কি দুই পেশ। বাইতুন আল বাইতু, জিদারুন আল জিদারু। দেখেন হাকিবাতুন আল হাকিবাতু, এখানে কিন্তু আল উচ্চারণ হচ্ছে, আল আল, সব জায়গাতেই লামটা কিন্তু উচ্চারণ হচ্ছে। এই কথাটা এখানে লেখক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এই 15টি হরফের সাথে আলিফ লাম যুক্ত হলে লামটি উচ্চারণ হয়। এখানে তিনি এইগুলোর নাম দেননি, তিনি এইটার একটা নাম আছে যে আল কমারিয়া, এটা বুঝেন, আল কমারিয়া, আল কমারিয়া। এখানে দেখেন লামটা কিন্তু কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে আল আল। সুতরাং যেই সমস্ত শব্দের শুরুতে লামটি উচ্চারণ হবে সেইটাকে বলা হবে আল হরুফুল কমারিয়া। এইটার হরফগুলো খেয়াল রাখাটা অত্যন্ত কষ্টকর। সাধারণত হরফ তো খেয়াল থাকবে না, এই জন্য আমাদের একটা একটা করে শব্দ খেয়াল রাখা দরকার। যেমন আমি যদি বলি আল বাইতু, বা দিয়ে যদি আমি আল বাইতু বলি, তখন দেখা যাচ্ছে যে কি আল বাইতু লামটাও এখানে উচ্চারণ হচ্ছে। সুতরাং এই যে বা হরফটা আছে, এই বা হরফটা কি কমারিয়ার হরফ। তাহলে আল কলামু, তাহলে কফটা যে উচ্চারণ হচ্ছে, এই কফটা উচ্চারণ হচ্ছে এই কারণে, আল কলামু লামটা উচ্চারণ হওয়ার কারণে কফ শব্দ হরফটা হলো কমারিয়ার হরফ। এরপরে বলা আছে যে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারণিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন দেখেন তিলমিজুন, এখানে আছে আত তিলমিজু, আত তিলমিজু, অথচ এখানে কি লাম আছে, অথচ বলা লাগতো কি আল তিলমিজু, কিন্তু না, এখানে লামটা উচ্চারণ না হয়ে তাটা ডাবল উচ্চারণ হচ্ছে আত তিলমিজু। এই জন্য আমাদেরকে এই উপরে যে অক্ষরটা আছে এবং নিচের যে অক্ষরগুলো আছে এটার মধ্যে তারতম্য বুঝতে হবে। এখানে যে এই লামটা উচ্চারণ না হয়ে হরফগুলো উচ্চারণ হচ্ছে, এইগুলোর নাম হচ্ছে কি আশ শামসি। দেখেন আশ শামসিয়া, এই জায়গাতে দেখেন আশ শামসিয়া উচ্চারণ, এইটাও করতে গেলেই কিন্তু শুরু হচ্ছে কি দিয়ে, লামটা উচ্চারণ হচ্ছে না। আর এই জায়গাতে কিন্তু এটা লামটা উচ্চারণ হচ্ছে, অর্থাৎ যে হরফগুলোর নামকরণ করা হচ্ছে আল কমারিয়া, সেইগুলোর হচ্ছে লামটা উচ্চারণ হবে। আর যে হরফগুলোর লামটা উচ্চারিত না হয়ে হরফ উচ্চারিত হচ্ছে দুইবার, সেটাকে আশামসি নামকরণ করা হবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটার একটা একটা করে শব্দ মুখস্থ থাকা দরকার। যেমন আপনি যখন আত্তিফলু শব্দটা মুখস্থ করবেন, তখন আত্তিফলু আপনি বুঝতে পারবেন যে ত যে হরফটা আছে, এই ত হরফটা শামসিয়ার হরফ। সুতরাং এটা লামটা উচ্চারণ হবে না, তটা ডাবল উচ্চারণ করতে হবে।
যেমন রজুলুন থেকে আলিফলাম আর রজুলু, জাহারতুন অর্থ হচ্ছে ফুল, এটা আমরা পড়িনি, জাহারতুন মানে ফুল। আজাহারতু, সাআতুন আলিফলাম যোগে আসসাআতু, আসসাআতু, অথচ এখানে কিন্তু আল হওয়ার কথা ছিল, আল সাআতু, তা হচ্ছে না। এইটাই হচ্ছে হরফ উচ্চারণের একটা নিয়ম নীতি। ভাষাকে সুন্দর করার জন্য অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা লেখা দেওয়া আছে, উচ্চারণে হবে আত্তিল মিজু, উচ্চারণে লামটা আসবে না, কিন্তু লেখায় লামটা নিয়ে আসতে হবে। যদি আমরা কেউ উচ্চারণ থেকে খেয়াল করে লামটা নিয়ে আসতে ভুলে যাই, তাহলে অবশ্যই সেখানে লেখার মধ্যে ভুল হবে। এরপরে আমরা আসি অন্য আরেকটি পড়াই। আমরা এতদিন যাবৎ পড়লাম যে কিতাবুন মানে একটি বই। এখন দেখেন কিতাবুন একটি বই, কিন্তু আল কিতাবু বইটি, ওপরেও কিন্তু একবার বলে দিলাম যে কিতাবুন শেষে দুই পেশ, কিন্তু আলিফলাম যুক্ত হলে তখন সেটা এক পেশে পরিণত হবে। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, এই দুইটার অনুবাদের মধ্যে এইরকমভাবে তারতম্য করতে হবে। একটি বই, বইটি, আলিফলাম থাকলে টি শব্দ যোগ করতে হবে। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। দারওয়াজাতুন একটি সাইকেল, আর দারওয়াজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। এখন এই দুইটার উপর ভিত্তি করে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। হাজা কিতাবুন পেছনের পড়া, ইহাই একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, ইহাই একটি নতুন কিতাব, পেছনের পড়া। এখন বলা হলো আল কিতাবু, অর্থাৎ কিতাবটি, আল আলিফলাম আছে, আল কিতাবু কিতাবটি, জাদিদুন নতুন, কিতাবটি নতুন। আল কিতাবু কাবিরুন কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, ইহাই একটি মাদ্রাসা, পেছনের পড়া। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহাই একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। জালিকা মসজিদুন, ওহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, ওহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, তিলকা মুআন্নাসের সাথে ব্যবহার হয়, সাআতুন শব্দটা মুআন্নাস যেহেতু শেষে গোলতা আছে। ওহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি সুন্দর। দেখেন ঘড়িটি বলতে হবে, কেননা শুরুতে আলিফলাম আসছে এই জন্য। ঘড়িটি সুন্দর। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এরপরে কিছু শব্দ এখানে আছে, এই শব্দগুলো আমাকে মুখস্থ করে নিতে হবে, আপনাদেরকে মুখস্থ করতে হবে। শরীফুন মানে ভদ্র, যেটা পিছনে চলে গেছে। মাহিরুন মানে দক্ষ। মফতুহুন মানে খোলা। ওয়াসিউন মানে প্রশস্ত। কবিয়ুন মানে শক্তিশালী মজবুত। জয়ীফুন মানে দুর্বল। জয়ীকুন মানে অপ্রশস্ত বা সংকীর্ণ। মুগলাকুন মানে বন্ধ। মাশহুরুন মানে প্রসিদ্ধ। মুজতাহিদুন মানে পরিশ্রমী। এই শব্দগুলো মুখস্থ করে আমরা সামনের দিকে যাব। যেমন আর রজুলু লোকটি, রজুলুন মানে লোক, আর রজুলু লোকটি, শারিফুন মানে ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, দেখেন এখানে তিফলু শেষে গোলতা নাই, সুতরাং এর শেষেও গোলতা নাই, এখানে গোলতা আছে, এটা শেষেও গোলতা নিয়ে আসতে হলো। অথচ জামিলুন মানেও সুন্দর, আবার এইদিকে জামিলাতুন মানে সুন্দর, এখানে জামিলুন মানেও সুন্দর। সুতরাং ইসমের দিকে খেয়াল করে আমাদেরকে সিফাতটাকে পরিবর্তন করা এবং পেছনের শব্দটাকে পরিবর্তন করা দরকার, যদিও এখানে এটা কিন্তু মাউসুফ সিফাত নয়। আত্তিফিলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আত্তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাজা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। দেখেন হাজা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা, টি অনুবাদ কিন্তু আসে নাই। আল বাবু মফতুহুন, দরজাটি খোলা। হাজা কমিসুন, ইহা একটি জামা। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আল মিন্দিলু
ওয়াসিকুন, রুমালটি অপরিষ্কার। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, হরফে নিদা আসলে শেষে এক পেশ পড়তে হবে। ইয়া সাঈদু, হে সাঈদ। আন্তা তাজিরুন মাশহুরুন, আপনি ব্যবসায়ী। মাশহুরুন প্রসিদ্ধ, আপনি প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানা, হে লুবানা। আন্তি ফাল্লাহাতুন ফাকিরাতুন, আপনি দরিদ্র একজন মহিলা কৃষক। আন্তিম রাআতুন শরীফাতুন, আন্তিম রাআতুন, এর আগে আমরা পড়ছিলাম যে ইমরাতুন শব্দের আগে যদি কোনো কিছু আসে তাহলে ইমরাতুনের হামজাটি উচ্চারিত না হয়ে মিমটা পড়তে হবে, এই জন্য পড়তে হচ্ছে আন্তিম রাআতুন শরীফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। এরপরে একটা কায়দার কথা এখানে বলে দেওয়া হচ্ছে, ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু পড়তে হয়। যেমন আল মারআতু শরীফাতুন, মারআ শব্দের শুরুতে আলিফ লাম আছে, সুতরাং এটা এখন টি পড়তে হবে। মহিলাটি শরীফাতুন, ভদ্র। দেখেন, ইনসান শব্দের যদি আমরা শুরুতে আলিফ লাম যুক্ত করে দেই তাহলে আমাদেরকে কি পড়তে হবে? ওইভাবেই পড়তে হবে, আল ইনসানু, আল ইনসানু। সেই দিকে ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে আমাদের পড়ার কথা ছিল কি আল ইমরাতু, কিন্তু তা না করে আমাদেরকে পড়তে হচ্ছে আল মারআতু। এইভাবে কোরআন হাদিসেও ব্যবহার আছে। সুতরাং এই শব্দকে আমরা আল ইমরাতু না বলে আল মারআতুই আমাদেরকে বলতে হবে। সুতরাং এটাও আমাদের জেনে রাখতে হবে যে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন সেই ইমরাতুন শব্দটাকে আল মারআতু বলতে হবে। প্রশ্নোত্তর পড়ো এবং বলো। মা হাজা, মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সা, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অথবা হিয়া জামিলাতুন, সেটা সুন্দর। আর-সা যেহেতু মুআন্নাস, সুতরাং হিয়া শব্দ জমির ব্যবহার করে, প্রোনাউন ব্যবহার করেও আমরা এটা বলতে পারি, হিয়া জামিলাতুন, এটা কি সুন্দর। মা জালিকা, ওহা কি? জালিকা একটা পুরুষ কোনো কিছুকে বুঝাবে, যেহেতু জালিকা কোনো পুরুষের কোনো নামের জন্য ব্যবহার হয়। মা জালিকা, ওহা কি? জালিকা বাইতুন, ওহা একটি বাড়ি। এখানে আপনি কিন্তু জালিকা সাআতুন বলতে পারবেন না, কেননা সাআতুন মুআন্নাস দূরে বোঝানোর জন্য, শেখানোর জন্য ব্যবহার হবে কি তিলকা। কাইফাল বাইতু, অর্থাৎ বাড়িটি কেমন। আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। অথবা হুয়া জামিলুন, সেটা সুন্দর। মান হুয়া, সে কে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। অথবা হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু, ছাত্রটি কেমন। কাইফাত তিলমিজু, আলিফ লাম আছে, সুতরাং ছাত্রটি কেমন। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। অথবা তিলমিজের বিপরীতে হুয়া জাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, সে কে। হিয়া অবশ্যই কোনো স্ত্রীকে বোঝাবে, মেয়েকে বোঝাবে, কেননা হিয়াটা হচ্ছে মুআন্নাস কোনো শব্দের জন্য ব্যবহার হয়। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফাত তিলমিজাতু, ছাত্রীটি কেমন। আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়াতুন নামের বিপরীতে প্রোনাউন ব্যবহার করতেছে। কাইফার রজুলু, লোকটি কেমন। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। অথবা হুয়া শরীফুন, সে ভদ্র। কাইফাল মারআ, মহিলাটি কেমন। আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। অথবা হিয়া শরীফাতুন, সে ভদ্র। এখানে আমরা নতুন শব্দ পড়ব। কাইফা মানে কিভাবে বা কেমন, মুফিদুন মানে উপকারী। কিভাবে, কেমন, মুফিদুন উপকারী, এটা আমরা পড়ে শেষ করব। এরপরে এখন আমরা পূর্বে যে অনুবাদটা আমরা পড়তেছিলাম সেই অনুবাদটা এখানে বাংলাতে দেওয়া আছে, যে কি আল কিতাবু মানে বইটি। তাহলে হাজ আল কিতাবু, এই বইটি। হাজা মানে ইহা আমরা পড়ছিলাম, সুতরাং এই বইটি, এই বইটি। এখানে একটা তারকিবের বিষয় বলে রাখি, যে উপরে আমরা হাজা শব্দকে মুক্তাদা বলছিলাম,
কিন্তু এই জায়গাতে হাজা শব্দটাকে আমরা আর মুক্তাদা বলতে পারবো না। মূলত হাজা শব্দটা হচ্ছে কি ইসমে ইশারা। হাজা শব্দ ইসমে ইশারা। এই ইসমে ইশারা দিয়ে যাকে ইঙ্গিত করা হবে তাকে বলা হবে মুশারুন ইলাইহি। তাকে বলা হবে মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। আর হাজা শব্দটাকে দিয়ে এটার নাম হলো কি ইসমে ইশারা। হামজা শিন আলিফ র গোলতা, ইসমে ইশারা। তাহলে এখানে হাজা এটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে এই, তাহলে এটার নাম হচ্ছে ইসমে ইশারা। আর কাকে ইঙ্গিত করা হচ্ছে? কিতাবকে ইঙ্গিত করা হচ্ছে। সুতরাং কিতাবটা হলো কি মুশারুন ইলাই। তাহলে এই কিতাবটি এটা আমাদের একটা সাধারণভাবে খেয়াল রাখতে হবে যে ইসমে ইশারার পরে যদি আলিফলাম হয়, ইসমে ইশারার পরে যদি আলিফলাম হয় তবে সেই অক্ষরটাকে বলা হবে মুশারুন ইলাই। আর ইসমে ইশারা এর পরে যদি আলিফলাম না হয় তাহলে সেইটাকে বলা হবে খবর এবং ইসমে ইশারাটাকে বলা হবে কি মুক্তাদা। তাহলে হাজাল কিতাবু এই কিতাবটি এটা হলো কি খবর জামিলুন, এই কিতাবটি সুন্দর। তাহলে আল কিতাবু কিতাবটি, হাজাল কিতাবু এই কিতাবটি, আর হাজাল কিতাবু জামিলুন এই কিতাবটি সুন্দর। এই অর্থটা আমাদের সুন্দর করে নিতে হবে। এখন দেখেন হাজা মানে ইহা, তাহলে হাজা ইহা অনুবাদ তখন হবে যখন শব্দের শুরুতে আলিফলাম থাকবে না, তখন হবে কি ইহা। আর যদি শব্দের শুরুতে আলিফলাম থাকে তখন অনুবাদ হবে কি এই জিনিসটা ভালোভাবে বুঝে নিতে হবে। যদি আলিফলাম থাকে তাহলে অনুবাদ হবে এই, আলিফলাম না থাকলে তখন তার নাম হবে কি ইহা। ইহা একটি কিতাব, হাজা কিতাবুন মানে ইহা একটি কিতাব। আর হাজা শুরুতে আলিফলাম থাকলে হাজাল কিতাবু এই কিতাবটি। তার এই জায়গাতে আপনি তারকিবটা বুঝে নেন। এই হাজাটা হচ্ছে কি মুক্তাদা, এটা হবে কি খবর। অবশ্যই এটা হবে খবর, কেননা এই যাকে ইঙ্গিত করে কথা বলা হচ্ছে যেহেতু তার আগে আলিফলাম নাই, সুতরাং এটার নাম হবে খবর। আর এই হাজার নাম হবে কি মুক্তাদা, মিম বা তা দা, মুক্তাদা। এখন যদি আলিফলামের সাথে থাকে তখন এইটার নাম, এই ইসমে ইশারার নাম হবে কি ইসমে ইশারা, আর এটার নাম হবে কি মুশারুন ইলাই, যেটা উপরে বলে দিলাম। অনুরূপভাবে এটা তো কাছে বোঝানোর জন্য, এটা দূরে বোঝানোর জন্য, যে জালিকা কলামুন ওহা একটি কলম। আর যদি আলিফলাম বিশিষ্ট হয় তখন জালিকা কলামু ওই কলমটি, ওই। যখন আলিফলাম থাকবে না তখন অনুবাদ হবে ওহা, আলিফলাম থাকলে অনুবাদ হবে ওই। এটাও সেম তারকিব হবে যে জালিকা মুক্তাদা, এটা হলো খবর। আর এটার সাথে হলে জালিকা হচ্ছে ইসমে ইশারা, এটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে হবে কি মুক্তাদা, এর পরের অংশ হবে কি খবর। যেমন এখানে হাজা ইসমে ইশারা, আল কিতাবু হচ্ছে মুশারুন ইলাই, ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুক্তাদা। জামিলুন শব্দটা হচ্ছে কি খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখন আমরা অনুবাদে যাই। কিতাবুন মানে একটি কিতাব, কিতাবুন জামিলুন মানে একটি সুন্দর কিতাব। হাজা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কিতাব। টি অনুবাদ কিন্তু আসতেছে না, কেননা ইসমের শুরুতে আলিফলাম নাই। ইহা একটি সুন্দর কিতাব। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর। এই যে টি অনুবাদ চলে আসলো। সাআতুন মানে ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। হাজিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাজিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। রজুলুন লোক, রজুলুন শরীফুন একজন সম্মানী ব্যক্তি। হুয়া রজুলুন শরীফুন, তিনি একজন সম্মানী ব্যক্তি। আর রজুলু শরীফুন, লোকটি সম্মানী। জালিকা রজুলু শরীফুন, ওই লোকটি সম্মানী। আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। হাজা তিলমিজু জাকিউন, এই ছাত্রটি মেধাবী। আর তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি গনিয়ুন ধনী। জালিকা তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরতুন, মহিলা কৃষকটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু
ফাকিরাতুন, ওই মহিলা কৃষকটি দরিদ্র। হাযাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি কবিয়ুন শক্তিশালী মজবুত। ওয়াযালিকাল জিদারু যায়িফুন, ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু, এই ছাত্রটি কবিয়ুন শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু, ওই ছাত্রটি যায়িফুন দুর্বল। এগুলো কিন্তু একই কথা, সেম। হাজা আগেই বলে দিলাম ইসমে ইশারা, আল ওয়ালাদু হচ্ছে কি মুশারুন ইলাই, ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে হচ্ছে কি মুবতাদা। কবিয়ুন মানে হচ্ছে কি, কবিয়ুন হচ্ছে খবর, মুবতাদা এবং খবরের জুমলা ইসমিয়া খবরিয়া। যালিকাল ওয়ালাদু যায়িফুন, এটা সেম কথা। হাযাল জিদারু কবিয়ুন ওয়া যালিকাল জিদারু যায়িফুন, একই তারকিব এগুলো। হাযিহি সাআতু, এই ঘড়িটি জাদীদাতুন নতুন। ওয়া তিলকা সাআতু, ওই ঘড়িটি কদিমাতুন পুরাতন। হাযাল মিন্দিলু ওয়াসিকুন, এই রুমালটি ময়লা। ওয়া যালিকাল মিন্দিলু নাজিফুন, ওই রুমালটি পরিষ্কার। ইয়া খালিদু, হে খালেদ, আনা তাজিরুন, আমি ব্যবসায়ী। ও আনতা ফাল্লাহুন, আনতা বলতে হবে কেননা এখানে খালেদকে বলতেছেন, সুতরাং ও আনতা ফাল্লাহুন, তুমি হচ্ছে কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি ধনী ব্যবসায়ী। ও আনতা ফাল্লাহুন ফাকিরুন, আপনি দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা, আন্তিম রাতুন, আন্তি খাদিজা যেহেতু আন্তি বলতে হবে। আন্তিম রাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাজা জামালুন, জামালুন মানে উট, এই যে নিচে দেওয়া আছে, জামালুন মানে উট, আর নাকাতুন মানে হচ্ছে কি উটনি। পুরুষ যেটা তাকে বলা হবে উট, মহিলা যেটা তাকে বলা হবে উটনি। হাজা জামালুন, ইহা একটি উট। ওয়াতিলকা নাকাতুন, উহা একটি উটনি। হাজাল জামালু কাবিরুন, এই উটটি বড়। ওয়াজালিকাল জামালু সগীরুন, ওই উটটি ছোট। হাজিহি নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। অতিলকা নাকাতু কাবিরাতুন, ওই উটনিটি বড়। এখন বলা হচ্ছে যে প্রশ্নগুলোর অর্থ পড়ো এবং বলো। কাইফা হাজাল কিতাব, কাইফা হাজাল কিতাবু, এই কিতাবটি কেমন। কাইফা মানে আমরা আগে পড়ে আসছিলাম, এই কেমন অনুবাদ, কিভাবে এই অনুবাদ করতে হবে কাইফায়। তাহলে এই কিতাবটি কেমন, তাহলে হাজাল কিতাবু মুফিদুন, এই কিতাবটি উপকারী। অথবা এই কিতাবটা যেহেতু মুজাক্কার, সুতরাং এই কিতাবের বিপরীতে জমির ব্যবহার করে হুয়া বলা যাবে। কাইফা হাজাল কিতাব, এই কিতাবটি কেমন। হুয়া মুফিদুন, সেটা কি উপকারী। অথবা হাজাল কিতাবু মুফিদুন, এটা হচ্ছে কি উপকারী কিতাব। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওহা ওই ঘড়িটি নতুন। অথবা হিয়া জাদিদাতুন, সেটি কি নতুন। কাইফা জালিকা তিলমিজু, ওই ছাত্রটি কেমন। জালিকা তিলমিজু জাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। অথবা হুয়া জাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। অথবা হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। হাল হাজিহিল হাকিবাতু জামিলাতুন, হাকিবাতুন মানে ব্যাগ। তাহলে হাল হাজিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যাগটি কি নতুন, এই ব্যাগটি কি সুন্দর। তখন নাম, ব্যাগটি যদি সুন্দর হয় আপনাকে বলতে হবে নাম হাজিহিল হাকিবাতু জামিলা, এই ব্যাগটি সুন্দর। অথবা নাম হিয়া জামিলা, হাকিবা শব্দের বিপরীতে হিয়া ব্যবহার করে হিয়া জামিলা, নাম হিয়া জামিলা, হ্যাঁ এটা হচ্ছে কি সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। ঘড়িটি নতুন নয়, এই জন্য প্রশ্ন করতে উত্তর দিচ্ছে লা না। তিলকা সাআতু কদিমাতুন, ওই ঘড়িটি পুরাতন। লা না, বাল হিয়া কদিমাতুন, বরং সেটা কি পুরাতন। এখানে সাআতুনের বিপরীতে হিয়া শব্দ ব্যবহার করা হচ্ছে। জমি। হাল তিলকাল বিন্দু জাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী। নাম হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। মান হাজার রজুল, এই ব্যক্তিকে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবিরুন, সে বড় ব্যবসায়ী। মান হাজিহিল মারআ, এই মহিলাকে। হিয়া খাদিজা, সে হচ্ছে খাদিজা। হিয়াম রাতুন, হিয়াম হিয়াম বলতে হবে, যেহেতু ইমরাতুনের আগে একটা শব্দ আছে যেটা মিমের সাথে মিলিয়ে পড়ার জন্য হামজাটা আলিফটার উচ্চারণ হবে না। হিয়াম রাতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। এই মহিলাটিকে, সে হচ্ছে খাদিজা, সে একজন দরিদ্র মহিলা। এটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো আমাদের আরবি ভাষা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আরবি ভাষা শিখতে তিনি আগ্রহ তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।